আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়া লতি দিয়ে হাতে মেখে রান্না করব। এই রেসিপি নিয়ে আসছি আজকে। এই জন্য আমার লাগবে, দেখেন, পেঁয়াজ কুচি একসঙ্গে সব কিছু দিয়ে দেব। হ্যাঁ, তারপরে সব দেখেন, সব মশলা, এই যে সব মশলা এক চামচ করে আমি রেডি করে রেখেছিলাম, সবগুলো ঢেলে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি হাতে মেখে সুন্দর করে হাতে মেখে নিয়েছি। হাতে মাখা জিনিস খুবই মজা, সুস্বাদু হয়, তাই আমি সুন্দর করে হাতে মেখে নিয়েছি চিংড়ি মাছ আর লতিটা। হয়ে গেছে আমার হাতে মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। এই যে দেখেন, সব মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন লতিটা কি সুন্দর হচ্ছে। এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু আম দিয়ে দিলাম, সামান্য একটু আম দিয়ে দিলাম। লতি শরীরের জন্য অনেক ভালো। লতি আপনারা সবাই খাবেন। লতি অনেক কিছু দিয়ে রান্না করা যায়। লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, শোল মাছ দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করা যায়, অনেক কিছু দিয়ে রান্না করা যায়। তাহলে আমি আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। দেখেন আমার লতিটা হয়ে গেছে। পরিমাণ মতন একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য। একটুখানি চিনি দিলে স্বাদটা বাড়ে, সেই জন্যে আমার এই রেসিপিটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে অন্যর কাছে পৌঁছে যায়, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার এই রেসিপিটা যদি দেখেন, আপনারা দেখেন আমি অনেক কষ্ট করে করছি। যদি আপনারা এগুলো না করেন তাহলে তো মানুষ দেখবে না, আমাকে লাইক করবে না, আমাকে কমেন্টও করবে না, আমাকে শেয়ারও করবে না। আপনারা যদি এটা করেন তাহলে সবাই এটা করবে। আমার দেখেন আমার লতিটা হয়ে গেছে। যদি আপনাদের কাছে আমার লতি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে আমি আগামীতে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসব, সেই সুযোগ করে আপনারা দিবেন। আসসালামু আলাইকুম।